নমস্কার বন্ধুরা, আমি দীপ। আপনারা দেখছেন দীপ দাশগুপ্ত ফ্যামিলি ব্লগ। গুড মর্নিং সবাইকে। আজকে আমি এখন একটু ওই বাড়িতে যাব, মায়ের কাছে। আজকে মা নেমন্তন্ন করেছে আমাদেরকে। প্রত্যেকবার হোলিতে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়। এবারে তো এবারে আমরা কিছু করিনি, তো মাই বললো যে আমাদের বাড়িতে খেয়ে নিস তোরা। তো আজকে আমরা ওবারে যাবো, কী কী রান্না হয় আপনাদের সবাইকে তুলে ধরবো সেই জিনিসগুলো। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করে দেবেন। এখন আমরা যাচ্ছি, ওই বাড়িতে যাচ্ছি। আপনাদেরকে দেখাই রাস্তার কিছু ক্লিপস। প্রচণ্ড রোদ্দুর বাইরে। আমি সাইকেলে যাচ্ছি, এখন সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি। গাড়িটা বের করিনি। প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। যা রোদ্দুর, খুব কষ্ট হচ্ছে। রাস্তায় কাজ হচ্ছে না কি? প্রায় চলে এসেছি। এই গলিটা ঘুরলেই সামনে। চলে এসেছি। এই যে আয়োজন চালু হয়ে গেছে। কাটাকাটি সব চালু নাকি? দেখুন, এটা আমার বোন পৌলমী দাশগুপ্ত। এটা আমার মা। নমস্কার করে দাও আমার দর্শকদের। নমস্কার। এটা আমার মা। হাই। কি ওই ভাত বসিয়েছো নাকি? হ্যাঁ। আটটা হতে হতে টাইম লাগবে। এখানে মাংস ম্যারিনেট করা আছে। এখানে মাংস ম্যারিনেট করা আছে। কোন? এই দেখুন, এখানে মাংস ম্যারিনেট করা আছে। কালকে রাতে আনা হয়েছিল। খাসি, সেই খাসি, খাসিরা খাসি, মুখে পড়লেই হাসি। সেই সুরজিৎদার খাসি। আজকে ভালোই খাওয়া দাওয়া হবে। দোলের দিন যেটা হয়নি। ওটাই তো সবাইকে বললাম, দোলে হয়নি, একটু সবার অসুবিধা ছিল সেই জন্যে। মুড়ি আর কি? দেখুন বন্ধুরা, সকাল সকাল টিফিনটা করে নিই। মুড়ি আর আলু চচ্চড়ি। আপনারা খেতে হলে চলে আসুন, এই যে তৃপ্তি দাশগুপ্তের বাড়িতে চলে আসুন। কি আর দিও না, আমি বেশি খাই না। হ্যাঁ, মনাকে একটু বাড়িয়ে দাও বলছে। দিলে দাও, না দিলে না দাও। মনে হয় একটু মুড়িটা কমিয়ে নিতে বলছে। বাবা তো আসবে। নে খা। তোরা মনে খাবো বাবা। খেয়ে নাও, বাবা আসলে তখন তুমি আবার আলাদা। বাবা খেয়ে নেবে, তুমি খেয়ে নাও। কখন আসবে তো ঠিক আছে। তো কটা বাজে দেখো।
এটা আবার কি? বোদে। বাবা, বাটি নিয়ে চলে যান ছাগলের বোদে। ছোটবেলায় বলতাম না আমরা। এই দেখুন চালু করে দিয়েছে, মনা চালু করে দিয়েছে, আমিও চালু করে দিই। নুন আছে, তরকারিটা একটু নুন হয়েছে বলছে। মুড়ির সাথে খাচ্ছে তো একটু নুন। মুড়িতে তো নুন থাকেই তো একটু। আপনারা কে কে আলু চচ্চড়ি মুড়ি খেতে ভালোবাসেন? আমার তো খুব ভালো লাগে মুড়ি তরকারি। সকাল সকালে হালকা খাওয়াই ভালো। দুপুরবেলা একটু রিচ পড়বে, হ্যাঁ, মানে একটু হালকা করেই এখন সকালবেলা সুন্দর করে মাখিয়ে। এ বাবা, আমি তো বোদে ফোদে সব মেখে ফেললাম গো ভুলে। যা যা বোদে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। একটু আপনাদের খেয়ে দেখাই কেমন হয়েছে। হেভি হেভি। আপনারাও খাবেন সকাল সকাল হালকা টিফিন, মুড়ি আলু চচ্চড়ি দিয়ে সুন্দর খেতে লাগে। কি মন্ডা? দেখুন সেই বিশ্ববিখ্যাত মন্ডা আমাদের কাটোয়ার মন্ডা এখানে কাটোয়ার পাবেন মন্ডা, না। এখানে পাবেন না। দারুণ টেস্টি, খুব সুন্দর খেতে। অমৃত। স্যালাডটা কাটতে স্যালাডটা কেটে নিবি। সবই কাটতে হবে। এই যে চলে এসছে আশিস দা। আজিজ দা। এই দেখুন বন্ধুরা, এটা আমার বাবা। নমস্কার করে দাও। নমস্কার। হ্যাঁ, এই টমেটো কাটা চলছে, চাটনির প্রস্তুতি। কি হচ্ছে তাহলে আজকে মা? আজকে ওই একটা পাঁচমিশালি দিয়ে একটা তরকারি হবে, আর ওই মাংস, চাটনি, স্যালাড। দারুণ খাওয়া দাওয়া তো আজকে তাহলে। বন্ধুরা যারা যারা খাবেন চলে আসুন, আপনাদের সবার নেমন্তন্ন থাকলো। মুড়ি দে বাবাকে। কি পরে কাট, খাওয়ার একটু আগে কাটবা, নাহলে শশাগুলো জল কেটে যায় নাহলে। হ্যাঁ, ছাড়িয়ে রেখে দাও, ছাড়িয়ে একটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দাও। ধার কমে গেছে নাকি এটা? হ্যাঁ, বটি না ইয়েটা। ও আসবে, ওই টনুবতুর এটা খাবারটা করে দেবে, মাংসটা করে দিয়ে ওদের খাইয়ে তারপর আমি যাবো, কি চান পান করে একসঙ্গে আসবো। দিল তো? হ্যাঁ, খাওয়া চালু করে দিল।
এটা আমার দাদু, দেখুন এটা আমার দাদু, এটা আমার ঠাকুমা। ঠাকুমা দাদু 2018 সালে মারা গেছে, আর ঠাকুমা আমার 27শে জানুয়ারি। ফ্রিজে ছিল। কি মন্ডাটা ফ্রিজ ছিল না, ওই জন্য শক্ত হয়ে আছে। আর ওখান থেকে কটা আলু দিয়ে দেবো। একটু তেল দিয়ে দিলাম। চাটনিটা বসিয়ে নিই আমি। পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি। চাটনিটা বসাবো। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে খেতে ভালো হবে। লাল করে ভেজে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম। হলুদ দিলাম, একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, একটু চাপা দিয়ে দিই। চিনি দিচ্ছি, চিনিটা দিলাম। পাঁচজনা খাবার লাগবে না। চাটনিতে জল বেশি দিতে না, চাটনির কালারটাও পাল্টে যায়। অনেকে আদা দেয়, আদা দেয় অনেকে, আদা দিলে মানে যে গন্ধ ভালোবাসে আর কি। আচ্ছা আদা দিলেও সুন্দর হয় চাটনি। আদা কুচিয়ে ভেজে দিতে হয়। ও চাটনিটা হলো, মাংসটা বসাবো এবার। কড়াইয়ের তেল গরম করতে দেওয়া হয়ে গেছে, এবার আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এবার আমি নুন দিয়ে দিচ্ছি, একটু আলুর মধ্যে একটু নুন দিয়ে দিলাম।
এবার দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু আলুর মধ্যে। আলুগুলো একদম লাল লাল করে ভাজা হবে, বাদামি হবে, তারপরে তুলে নেব। কিছুটা আলু এখানে আছে আর কিছুটা ভাজতে দিয়েছি, এটা ভাজা হলে আবার এটা দেবো। বাবা বেরিয়ে গেছে এরকম ভালো করে দেবো। কি দই, মিষ্টি দই না টক দই? মিষ্টি দই তো আনবো বললো। এবার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নেব। বাদ বাকি আলুগুলো এবার ছেড়ে দিচ্ছি। এই যে এবার মাংসটা রেডি করা আছে, এবার আমরা রান্নাটা শুরু করব। ম্যারিনেট করা আছে, এর মধ্যে দেওয়া আছে টক দই, দেওয়া আছে নুন, দেওয়া আছে আর লঙ্কার গুঁড়ো, আদা রসুন জিরের গুঁড়ো সব দিয়ে কাঁচা একটু সর্ষের তেল দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি বসাবো মাংসটা। হলুদ দিয়েছিস না এর মধ্যে? হলুদ দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। আচ্ছা। তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার দেখুন আমার এখানে কি কি আছে, আমি এবার তেলে দেবো একটা একটা করে। তেজপাতা, শুকনো লঙ্কা, কাশ্মীরি মির্চা, আর এটা আছে গরম মশলা, প্রথমেই দেবো এটা, আর লাস্টে নামানোর সময় এই যে মান্ত্রার মিট মশলাটা দিয়ে দেবো। তাহলে এখন ফার্স্ট আমি দিচ্ছি শুকনো লঙ্কা, একটুখানি ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো কুচো পেঁয়াজগুলো। কিছু পেঁয়াজ কুচো করে রেখেছি আর কিছু আমার বাটা আছে। কুচো পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিলাম। বাটাটা আমি একটু পরে দেবো। একটু লাল লাল করে ভাজা হবে। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম পেঁয়াজটা লাল হওয়ার জন্য। গ্যাসটা একটু হাই ফ্লেমে দিয়ে দিলাম।
গ্রেট করা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এবার ভাজা হয়ে গেছে, লাল লাল করে, দেখতেই পাচ্ছেন দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো, তেল ছেড়ে গেছে একদম পেঁয়াজ থেকে। এবার আমি আস্তে আস্তে মাংসটা দিতে শুরু করবো। সারা রাত ধরে ম্যারিনেট করা ছিল। এই দেখুন পিসগুলো একটা একটা করে আমি দিতে শুরু করলাম। মেরে নিই, তারপরে আবার এবার আমি কাশ্মীরি মির্চাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, আবার একটু পরে এসে খুলে দেব। এবার ঢাকাটা খুলে দেখুন কতটা জল ছেড়ে এসছে। দই দেওয়া আছে বলে কতটা জল ছেড়েছে। আমি সুন্দর দেখতে আছে, দারুণ দেখতে লাগছে। এবার আরেকবার চাপা দিয়ে দেবো, আর একটু এখনো কষবে, পুরোটা হয়নি। হ্যাঁ, এক গাছ ফুলি, কিন্তু আর ফুলগুলো সব এড়েতে পোকাটা কেটে কেটে ফেলে দিচ্ছে। জবাগুলো তো থোকা জবার মতো না, সুন্দর জবা। একটা হলুদ হলুদ পোকা আসছে, ওই পোকাগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে। কত জবা ফুলের ফুটি হচ্ছে।
একটু লালতে হবে এবং দিতে হবে। তেল ছেড়ে গেছে মাংসতে, কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে গেছে। এই যে জল গরম করতে বসিয়ে দিয়েছি প্রেসারে। এখানে এবার আমি মাংসটা দিয়ে ঢেলে দেবো। জলে একটু নুন দিয়ে দিলাম, জলটা ফুটছে। পেঁপে দিয়েছিস নাকি? না, পেঁপে দিইনি। পেঁপে দিবি না? পেঁপে হচ্ছে দিলে পাতলা হয়ে যাবে। কে বলছে? আরে খাসির মাংস পেঁপে দিলে টেস্ট হয়। এটা পাতলা হয়ে যায় ঝোলটা। হ্যাঁ দিয়ে পাতলা হয়ে গেলে না টেস্টটা পুরো পেঁপেতে চলে যায়। হ্যাঁ। আমি তো টেস্টটা একদম পেঁপেতে চলে যায়। এই জন্য আর দুবার দিয়ে দেখে দিলাম। এবার আমি প্রেসারটা আটকে দেবো। দমে বসিয়ে দিলাম।
হয়ে গেছে, আমি তরকারি বসাবো। হ্যাঁ হয়ে গেছে। এবার 5টা সিটি পড়বে, আলু দিয়ে 5টা, এখন আমি 3টে দেবো, তারপর নামিয়ে নিয়ে আবার আলুটা দিয়ে 2টো দেবো, তাহলেই আমাদের মাংস রেডি। এবার আলুগুলো দিয়ে নিচ্ছি, আলুগুলো দিয়ে আবার সিটি মারবো। এবার আটকে দিচ্ছি প্রেসারটা, আর 2টো সিটি পড়লেই একদম রেডি আমাদের মাংস। তো বন্ধুরা, ও বাড়িতে আপনারা দেখলেন যে রান্নাবান্না সব হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি, এবার এসেছিলাম স্নান করতে, স্নান টান করে এখন আমরা যাচ্ছি ও বাড়িতে খেতে। আপনাদেরকে গিয়ে দেখাবো কী কী খাওয়া দাওয়া হচ্ছে না হচ্ছে, সবই আপনারা দেখবেন, তুলে ধরবো। তো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বাড়িতে। প্রচুর রোদ্দুর, রাস্তায় বিভৎস গরম পড়েছে। এই চলে এসেছি আমাদের গেটের কাছে, ভেতরে ঢুকে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। কিরে, সব ঘুমিয়ে পড়লি নাকি? খেয়ে দিয়ে সব ঘুমিয়ে পড়লো নাকি? বাবা, সব ঘুমাচ্ছে। কি নেমন্তন্ন করে সব ঘুমিয়ে পড়েছে দেখুন। কেমন নেমন্তন্ন! গরম না বাইরে, হ্যাঁ, প্রচন্ড গরম। তাই বলছি ওর বাবাকে, আমি বলছি কালকে থেকে কি আজকে আজকে গরম এখন পড়বে, এখন এই গরম কন্টিনিউ। আবার বলছে কবে থেকে, বেশি গরম হবে কবে থেকে বৃষ্টি হবে বলছিল। বলছে তো, বৃহস্পতি শুক্র। না, তারপরে আমি বললাম যে আজকে গরমটা একটু কম লাগছে না, বলছি যে হ্যাঁ আজকে গরমটা কম লাগছে, আমি বলছি না ঘরে আছি বলে। হ্যাঁ, বাইরে বেরোলে তখন টের পাওয়া যায় যে এরকম গরম, প্রচন্ড গরম। এই যে আমাদের রাঁধুনি। ওই বইটা ভালো হচ্ছিল। এই দেখুন বন্ধুরা, সেই লাল লাল ঝাল ঝাল মাটন। যে মা খেতে দিয়েছে, এখানে আমার ভাত বাড়া আছে, এটা বাবার ভাত, বাবা আর আমি বসছি খেতে। ওদিকে দেখুন কত সুন্দর স্যালাডটাকে সাজানো হয়েছে। খাবো? হুম। মাটনের ঝোলটা দেখুন এরকম লাল, দেখেই একদম জিভে জল চলে আসবে। দারুণ দারুণ লাগছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম আমি করতে, শুক্তো করার থেকে এটাই বললাম, এটাই ভালো। আমাদের বাড়িতে করে বন্ধুরা, খেতে বসতে পড়েছি। দেখুন কি হয়েছে, ভাত, একটা তিতুর তরকারি, এদিকে মটন কষা, চাটনি আছে, স্যালাড আছে,
খিচুড়ি করলাম। একটু কুমড়ো দেবে, সজনে ডাঁটা, আলু, আর তার মধ্যে বেগুন একটুখানি টুকরো করে কেটে দিয়ে একটু বড়ি দিয়ে দিও, খেয়ে দেখো কি সুন্দর লাগে খেতে। ও বলছিল যে বাবাকে এরকম একটা তরকারি করে দিও না গো, বাবা খুব ভালো কালকে বলছিলাম। আমরা করি তো মাঝে মাঝে, আমরাও করি। দুদিন আগেও করেছি এরকম। আর তেতো এখন খাওয়া দরকার, বাবা যা গরম পড়েছে না, তেতো না খেলে হবে না। এই নিম পাতা খাওয়া চালু হলো আমার ঘরে। মুড়ি খেয়েছিলেন? হ্যাঁ, আমরাও খাচ্ছি। আমি খেয়েছি, মুড়ি খেয়েছি। এলো না দাদা মেন কথা বাড়িতে খেয়ে হ্যাঁ, ও মুড়ি খেয়ে নিয়েছি। মুড়ি ছিল তোমার, ওই ঝুড়ি ভাজা ছিল। দাঁড়াও, ওকে দিই। বাবাকে দিচ্ছি। আর মানে চলছে তো ভিডিও? ওকে দিই। দাও। বলবি বড় আবার লাগেনি। আর একটু দিয়ে দিই, জল দিই। নুন এটাই মধ্যে? নুন না, ওটার মধ্যে না, না ঠিক। নুন ঢালা হয় না। বিট নুনটার কথা বলেছিলাম আমি। ওই ভাতে নেবো বিট নুন। না, স্যালাডে দেওয়ার জন্য আমি স্যালাড ওখানে হ্যাঁ, স্যালাডটা দিইনি, জল কাটবে বিট বলে নুনটা আছে, স্যালাডটা দিই। দরকার নেই, এমনি নুন এমনি নিয়ে খাও না। এখানে দেবো। হ্যাঁ দিয়ে পুরো দিয়ে দাও। ঝোল লাগলে বলবে, আমি দিয়ে দেবো। চাটনি দিয়ে দেবো। নরম আছে। এই জন্য তো ম্যারিনেটটা করে রেখেছি, হ্যাঁ তাহলে সেদ্ধটা ভালো হয়। সিটিটাও কম লেগেছে। কোথায় দিলেন নুনটা? ও ভুলে গেছি। হুম না, অভ্যাস তো তোর। ওইদিকে না অভ্যাস তো। না না না, এখানে রাখি, নিয়ে নিস বানাতে। ভাত নাও। ভাত দেবো না, ঝোল দাও। এগিয়ে নিয়ে এসো। এখানটা নিয়ে আসুন। ছোট হাতা না, শাল লাগবে না। তোমাদের ওই হাতা নেই? ওই যে ডাবু হাতা? হ্যাঁ ডাবু হাতা আছে। ওই হাতে সুবিধা দেখো। দিতে অসুবিধা হয় না, ঝোলগুলো পড়ে যায়। ঘর ফুলে ওই হাতে সুবিধা। ওটা ভালো, ওটা ভালো। ডাবু হাতাটা ওই একটা ঠাকুরের রেখে দিয়েছি, আর ওই যেখানে আছে ওটা বের করা, এই যে ধোয়া হয় না, ধুয়ে নিলে ভালো হবে। বাবারে এটা এটা তো যা লাগবে ওখানে দিলে নিবি, নিয়ে বুঝলি? নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। এমনি নরম আছে। সিদ্ধ হয়েছে? দেখো আলুগুলো একদম নরম হয়ে গেছে। আলুগুলো মাংস এমনি খুলে চলে আসছে। ভাত দিয়ে দে। দইটা বের করা হয় নাই তো? হ্যাঁ, দইটা বের করবো, ফ্রিজে আছে। কলেজ বের করবি। হেভি হেভি, দারুণ টেস্ট। ভাত আর একটু নিলে না তুমি? কেন? বাবা, এই খিদে পেয়েছিল তোমার? জানা বেশি খিদে পেলে না, খিদেটা মরে যায় জানো তো, সঙ্গে সঙ্গে খেতে হয়। না, অন্যদিনও থেকে তো ভাত কম খেয়েছে। কম খাই নাই, ভাত নিয়ে আজ নিলাম। ওর মধ্যে দিয়ে দেবো না, আলাদা ওটা ঢেলে নিবো? এর মধ্যে দিয়ে দাও। ভালো হয়েছে না গো? দারুণ আছে। আলু দেবো? ঝাল হয়েছে, দেখতে সুন্দর হয়েছে না আলুটা? তোমাকে ওইটার মধ্যে দিয়ে দেবো দই, না পাতে নেবা? লাস্টে নেবা? চামচ আর দি, দাঁড়াও।
ওটা ঠিকই হয়েছে তাহলে। ঠিক আছে না? এবং তখন জল বেশি বলছিল। হ্যাঁ আমি ভাবছিলাম জলটা হয়তো ও, বেশি। বললাম আলু তো টেনে নেবে। তো ও আগে একদম ঠিক ঠিক হয়েছে ঠিক মাপে জলটা। হয়েছে। হ্যাঁ আচ্ছা, ভালো দিয়েছে। খুব ভালো মাংস দিয়েছে। আমার বাবা আনতে গেছিলাম, মাংসটা এত ভালো দিয়েছে, মানে হাড় মানে একদমই হাড়ই কম। দেয়নি। হ্যাঁ পুরোটা সলিড, পুরো মাংসটাই, হ্যাঁ পুরোটা সলিড দিয়েছে। সলিড। এবার থেকে রাতেই ম্যারিনেট করে রাখবো, বুঝলে না? ভালো, হ্যাঁ ভালো হয়ে বেশি সিটি দিতে হয়নি ওই জন্য, ওটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে। নরম হয়েছে। হ্যাঁ কি দিচ্ছ এটা? এটা দই দিচ্ছি, আর কি দেবো? ও দই। হ্যাঁ কাকু বসে পড়ো। দেখি না ভালো। ভালো হয়েছে। ভালো আছে। তো আমি এরকম মাখা 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 করে খেতে ভালো লাগে তো। মানে এটার মধ্যে শুধু একটু কুমড়ো আর একটু সবজি একটা, ব্যাস। কত দিচ্ছ? আর দিও না। না আবার দেবো, তুমি একটুকুনি বাটি আবার দেবা? আর দিও না। ঝোল মোল দিতে হবে না। নিচে বসে খেতে হয়, বুঝলে? হ্যাঁ। নিচে বসে খাওয়া, হ্যাঁ। খাবার হজম হয়। আমি তো কোনো ভূতের জন্য নিচে বসতেই পারি না। ব্যাস আর দিও না, আর দিও না, আর দিও না। আর দেবে না। আরে এইটুকু আর দেবে না। মানে আর কি? হ্যাঁ অল্প একটু দাও, ব্যাস আর নেবো না, আর নেবো না, আর নেবো না। এইটুকু? হ্যাঁ ঝোলটা কি লাল হয়েছে গো! দারুণ আহা, বাবা মিষ্টি হচ্ছে। তো নরম, ছিঁড়ে পড়ে যাচ্ছে একদম। ওই যে একে মাংসটা নরম হয়েছে মনে হয়। দারুণ দারুণ, বলবো কি, এই যে এবার ছেড়ে পড়ে যাচ্ছে। এই যে তাহলে একটা মাংস নিয়ে নাও তো এখান থেকে। তুলতুল করছে একদম। খাও না, পরে নি দিও। অসাধারণ খাও, তুমি হয়েছে। যখন নাড়ো তখন। তাহলে আমি আগে তুলে দিই। আরে খাও না। দিদি দেখো চর্বি, এই দেখো। এইটা এটা নাও। এটা কি মেটে? খাও খাও খাও, সবই তো ওরকমই নরম চর্বির মতো। চর্বিটা ভালো ছিল তো। ভালো হয়েছে, জানো? ভালো হয়েছে। ঝাল ঝালও হয়েছে, মাংস যেরকম হওয়া দরকার সেরকমই হয়েছে। কিন্তু ভয় লাগবে, তুমি খেতে পারবে তো? আমি তো ঝাল লাগেই আমার। একটু ঝাল না হলে ভালোও লাগে না মাংস। হ্যাঁ সেটাই তো বলছি, যেরকম হওয়া দরকার। যে একদম যে খুব ঝাল হয়েছে তো সেটাও না, কিন্তু ভালোই হয়েছে। তো খুবই ঝাল খেতাম, এখন নাই আমার ওই ওষুধের জন্য আমি মুখে ওষুধটা নেওয়া হয় বলে খেতে পারি। আমিও কাঁচা লঙ্কা বলার সময় তো কাঁচা লঙ্কা নিয়েই বসতাম, 4-5টা করে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা খাওয়া ভালো, তোমার তো আরও ভালো। হ্যাঁ চর্বিটা দিলাম না, দেখো ঠিক আছে ওই জন্য আমার চর্বিটা আমি পরে রেখেছি সবার লাস্টে মা খাওয়া। আসল মাংসটা এটাই, রেয়াজি মাংস বলে এইটাকে। তো বন্ধুরা আপনারা দেখলেন ও বাড়িতে আমরা খাওয়া দাওয়া করে এলাম, আপনারা দেখেছেন। আপনাদেরকে সমস্ত কিছু দেখালাম, সমস্ত কিভাবে রান্না করলো আমার বোনের হাতে রেসিপিটা দেখালাম, এ করলাম। হ্যাঁ, তো আর তারপরে ব্লগটা আমরা শেষ করতে পারিনি, আমরা এসে দুপুরবেলা ঘুমিয়ে গেছিলাম, এই ঘুমতে করলাম, প্রচণ্ড পরিমাণে খাওয়া হয়ে গেছে, পেটটা ভালো আছে। হ্যাঁ, এই মাত্র ঘুম থেকে উঠেছি। তো ব্লগটা এই পর্যন্ত শেষ করছি, পরবর্তী ব্লগ আবার
নিয়ে আসবো, শীঘ্রই অতি আসবে। শীঘ্রই আসবে। ততক্ষণ পর্যন্ত টাটা। টাটা। আর আপনারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন। নতুন চ্যানেল একটু নতুন আপনারা চ্যানেল সাহায্য করুন সাহায্য করুন যাতে আমরা বড় হতে পারি বড় আপনাদের হতে আশীর্বাদে। টাটা। টাটা।